কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসামূলক ভূমিকার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই ডাকে সাড়া দিয়ে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়ায় আজ অনুষ্ঠিত হলো এক বিশাল প্রতিবাদ মিছিল। আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়ায় করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই প্রতিবাদ মিছিলটি রসাখোয়া পেট্রোল পাম্প থেকে শুরু করে রসাখোয়া শিলিগুড়ি মোড় ঘুরে পুনরায় পেট্রোল পাম্পে এসে শেষ হয়। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন শেখ শামসুল, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে উপস্থিত ছিলেন করণদিঘি ব্লকের বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আজকের এই প্রতিবাদ মিছিলে প্রায় 500 জন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলে গণতন্ত্র বাঁচাও, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বন্ধ করো সহ নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে রসাখোয়ার রাজপথ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। তৃণমূল কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং ভবিষ্যতেও লড়াই চলবে। শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ মিছিল সম্পন্ন হয়। পুলিশের তরফ থেকে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আজকে আমাদের মিছিল ছিল কেন্দ্রীয় ভ্রষ্টাচারী যে সরকার আছে, ভোটচোর সরকার, আমাদের মমতা ব্যানার্জিকে এজেন্সিতে ভোটে আমরা কাজ করছি, ওই এজেন্সির দপ্তরে লুকিয়ে চোরের মতো এসে হানা দিয়েছিল, যেটা কলকাতার লোক তাদের কুকুরের মতো পিটাইছে। ওর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ সিবিআই আর ইডিআই লাগিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহর মতো দুই মূর্খ প্রতিটা রাজ্যেতে অশান্ত করে আর বিরোধীগুলোকে হারানোর চেষ্টা করে। আর আমরা, ও জানে না যে এটা বাংলা, এই বাংলায় কোনোদিনই এর ওই গুজরাটি ব্যবসায়ীর কাজ চলবে না। এখানে আমরা জনগণের রায় শুনব, আর যদি সিবিআই ইডি আমাদের হয়রানি করে তাদের এখান থেকে তাড়াবো। কোথা থেকে এই মিছিল হলো আমাদের রসাখোয়া পেট্রোল পাম্প থেকে রসাখোয়া শিলিগুড়ি মোড় পর্যন্ত। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে রাখবো। বাংলায় সব কিছু অচল করে দেবো। আমাদের নেত্রী যেভাবে আমাদের আদেশ দেবে, ওই আদেশ অনুযায়ী আমরা আবার কর্মসূচি পালন করব। আমার নাম শেখ শামসুল। আপনারা দেখছেন রসাখোয়া টাইমস নিউজ, সবসময় সত্যের সন্ধানে। সংবাদটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।